কাম সাচ্ছি 4টে মুরগি হলো খড়ত দেখি খড়ত যা দিয়ে মুরগি নাই মাতবরের কাছে যাই দেখি বিষের দেই এর কোথা চোর চুরি করছি ভাই ওই হয়তো গ্রামের চোর বাইরে যাওয়ার চুরি করছি শেষ করছি ভাই শেষ করছি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বাদিজে কোটা যাচ্ছেন এত আরে ভাই তো মাতবরের কাছে যাম ভাই ও কি হারাছি আরে মুরগি 4টে নিয়ে গেছে জানে ভাই দুটো ডেকি দুটো মুরগ বুঝছেন না হলে 2000 টাকা পার হলো হয় এলে কোথা লোক চুরি করছি গ্রামের হবি দেখি মাতবরের কাছে যাও বিষের দিয়ে দেও চাচা মুরগি ছোট আসলো না বড় আসলো তোর আর কথা ভাই ছোট 4টে মুরগি ভাই এত বড় বড় দুটো মুরুগ দুটো ডেকি বাঘের মতন চেহারা মাতবরে করে যাম দেখো কি কয় মাতবর আজি বিশেষ আমার গ্রামের সোসাইটির বাইরে চড়াইছি না চাচা তোরা ভাই মিথ্যা কথা কন ভাই তোরা বলে হস করি আইছি তোমার খড়ত ছোট ছোট মুরগি দুড়ে আসলো সেখানে মুই নিয়ে গেছে আর তোরা এখন 4টে মুরগি নিয়ে যাও অমুকির কাছে 200 টাকা দেয় না হাত জোর করি 200 টাকা ভাই দেও ভাই 200 টাকা মোর দরকার মুরগি দুটো নেও নিয়ে মুই আইছো আর তোরা কত বড় বড় মুরগি আসলো দেখছেন ভাই চাচা চোর এই ছোটরি বেটা কয় কি রে ধরো ধরো শালা ছয়জন তুজন পাইব গাল খাবা নাকে মুরগি খুঁজি নিয়ে আসো কালকে সন্ধ্যা সময় চলো মুই মাতবরে করে নিয়ে হাঁটো হ্যাঁ কোথায় মাতবর সাহেব ওই হাসান কাকা কই গেল হাসান দাদা হ্যাঁ তাড়াতাড়ি আসুন তো তাড়াতাড়ি আসেন আমার আবার উত্তরপাড়ায় বিচার আছে বুঝছেন এটা শেষ করে দিয়ে ওখানে যেতে হবে তাড়াতাড়ি আসেন ঘটনা কি খুলে বলেন আর মাতবর সাহেব ওই শেষরাজের বিচার আমি করতে পারবো না বুঝছেন এর আগেও আমি ওর 15-16টা বিচার করছি ওই তারপরে ওই জাত তাই আমার কথা হচ্ছে চুরি করবি করুক ভাই ওই হলো ধরা পড়ে কৃষক এই জিনিসটা আমি বুঝি না আপনার গ্রামের ছেলে আপনি কি বিচার করবেন তাই করেন আপনি 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 একটু ধৈর্য নেন ওই শালার বিচার করব আসুক শুনি সাক্ষীর খবরটা নেই ও যদি দোষী হয় তো আজ ওর খবর আছে হাসান দাদা তাড়াতাড়ি আসেন তো উত্তরপাড়ায় বিচার আছে আমার তাড়াতাড়ি যেতে হবে এসব মুরগি চুরি হাঁস চুরি আর দেখতে পারবো না আসসালামু আলাইকুম মেম্বার সাহেব ওয়ালাইকুম আসসালাম ওই মুরগির বিষয় নিয়ে বিচার ডাকছো ভাই বুঝছেন আগে বসেন ঠান্ডা মাথায় কথা বলেন কি আর ঠান্ডা থাকিন ভাই আমার উত্তরপাড়ায় বিচার আছে হ্যাঁ মুরগি গেলে বাঘের মতন আসলো ভাই আচ্ছা আচ্ছা তো শুনেন মাতবর সাহেব বলেন কথা হচ্ছে বিচার করতে হবে আপনার গ্রামের ছেলে একদম সেই রকম বিচার আমার মাথা গরম হলে কিন্তু আর গ্রামে থাকা হবে না বুঝছেন বস আপনি কেন হুকুম দে করেন আর চান্দে মাথা যতগুলো চুল আছে আমি দেখতেছি ঠান্ডা হও ঠান্ডা হও এই থামো তো বাবু ঢুকাই রাখো গ্রামের চোর আমাদের থামো বিচার আগে শুনি আগে কি হয়েছে না হয়েছে শুনি রাখো তো কথা হচ্ছে মাতবর সাহেব এখানে গ্রামবাসীও আছে আপনিও আছেন তো আমি চাই না গ্রামের মধ্যে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হোক তো এখানে যে পরিস্থিতি আমি দেখতেছি অলরেডি কিন্তু সে চোর হলেও কিন্তু মানুষ তার বাপ দাদা 14 গোষ্ঠী কিন্তু চোর আছিল বিষয়টা কিন্তু বোঝেন তার যেভাবে হাতটা ভাঙছে আপনি একটু হাতটা উঠে যা দেখেন তো কি অবস্থা আচ্ছা আমি দেখতেছি চুরি করে দেখি হাতে গিয়েছে মেম্বার সাহেব বিচারের কাজ শুরু করে দেই প্রথমে ওই চোরতেই শুনি যেহেতু ওর হাতও ভাঙে গেছে ওর কিভাবে কি করলো কি সমস্যা ওর মুখ থেকে আগে শুনি কত বাহে কি হয়েছে কত ঘটনাটা খুলি ক চাচা মুই হইতে রাস্তাতে যাওছো জাতি ওই যে ওই চাচার হলো মুরগি হারাছি এখন ওই বিপ্লবের কাছে গপ্প করছে যে তো 4টে মুরগি হারাছি মুই এখন নিজে এখন যা কওছ যে চাচা তোমার কোটে 4টে মুরগি হারাছি 2টে মুরগি ছোট ছোট আসলো তোরা কওছ কইতি আর আমাকে ঘাত করে ধরলো তা মুই চোর হইলি তো না মুই না ভালো মানুষ আছো সতরা তো জানেন মুই ক্যাঙ্কা গ্রামের চোল কত সুন্দর মুই চলো তোমার সাথে মুই কোনোদিন আছো এনা ওই এক টুকটাক চুরি করো অগ্নে দে মুই না চলো মাতবার সাহেব ওই চাচা মুখ মারি টারি একেবারে হাতটা ভাঙিয়ে দিয়েছে মাতবার সাহেব ওর হাতটা মুই আরো চুরি করছো মাতবার সাহেব কেউ মুখে একটা বলে তোকাও দেয় না মাতবার সাহেব আমরা কিন্তু এসে নেগরি নয় মারার কি অধিকার আছে তো বিষয় হচ্ছে মাতবর সাহেব আর যে অবস্থা আমি দেখতেছি এটা কিন্তু যদি উপর লেভেলে চলে যায় তাহলে কিন্তু অনেক বড় ঝামেলা হয়ে যাবে বুঝছেন এখন বিচার আপনার গ্রামের
আপনি করেন। আরে চাচা, সব জায়গায় গরম হওয়া ভালো নয় ভাই। মুরগি না হয় 4টে 2টে যাই হোক খাসি, তাই বলে আপনি এভাবে মারবেন? আমরা ছিলাম না? আপনি তো অকাম করে থুয়ে আপনি আমার কাছে আসছেন, এটা আপনারও মনে হয় একটু ভুল টুল আছে। তো বিচার আপনিই করেন, আর বিচার কি রায় দিবেন না দিবেন গ্রামবাসী আছে, সবার থেকে ডিসিশন নিয়ে দেবেন। ওর তো শুনলাম, দেখি এখন চাচা কি কয়, চাচারটাও শুনি। কত বাহে কি হয়েছি ঘটনাটা খুলি ক। আর কি কম ভাই, বিচার এক মই 4টে মুরগি বাঘের মতন চেহারা। এখন বিচার কোনটা তুমি বুঝছো না? মুই ডাকি বুঝবো বিপদ পড়ি বিচার এখন। এই যে ফির চাচা ভুল করিন, তোরা বিলে হজ করি আইছিন, তোমার কোটে 4টে মুরগি হারাছি। 2টে মুরগি হাসলো ওই মাতবারের বইয়ের কাছে মুই ব্যস্ত 200 টাকা মুখ দিছি, আর তোরা ফির মিছে কথা কন 4টে মুরগি হারাছি। মাতবারের বউ সাক্ষী আছে মোর। এই মনে হয় কাম সারছি। সকালবেলা বউ মুরগির গোস্ত দিয়ে ভাত খেলেলো, এই চোরা মুরগি মনে হয়। কি বিচারটা আজ করবো যে, কি যে হবি। তো কথা হচ্ছে মাতবার সাহেব, বিচার তো এখন আপনার ফ্যামিলিও জড়িত হয়ে গেছে, বুঝছেন? এখন বলেন আপনি কি করবেন? আমি তো আর এখানে কিছু বলতে পারতেছি না। আপনার গ্রাম, আপনার চোর, আপনার গ্রামেরই লোক, আবার আপনার ফ্যামিলিও দেখতেছি ওই মুরগি কিনে খাইছে। মান সম্মান মনে হয় থাকলো না। আপনি ভালো মন্দ বিচার করে দেন, দেখেন যেন বাঁচে থাকি আর কি, বুঝলেন নাই? আচ্ছা, কথা হচ্ছে আমার মাথা গরম হলে কিন্তু ওই আরও খবর আছে। আর আপনিও যে কাজ করছেন মুরব্বী মানুষ হয়ে, একটা মানুষকে আপনি নিজের হাতে আইন তুলে নিতে পারেন না। আমরা আছি, গ্রামবাসী আছে, প্রশাসনের লোক আছে, এত কিছু থাকতে আপনি যেভাবে অন্যায় কাজ করছেন, ও তো কাল থেকে চুরি করতেও পারবে না আপনি যেভাবে মারছেন, বুঝছেন? আর আপনি ওর কাছ থেকে শোনেন ওই চুরি ছেড়ে দিবে কি না। আরও 3-4টা সালিশে আমি ওকে একই কথা জিজ্ঞেস করছি, আর দেখি সেদিন বলে যে আমি ছেড়ে দিব, ওই পরের দিনে ওই একই কাজ করে। আপনি শোনেন ওর কাছে ও সালিশ ছেড়ে দিবে কিনা। আহা সহ্য করা তো গেল না বস, আপনি খালি হুকুমটা দেন আর আমি গলা কেটে না। তুমি ঠান্ডা হতো, তুমি চুপচাপ দাঁড়ায় থাকো। তো আপনার কথা হচ্ছে ওর কাছ থেকে শোনেন ও চুরি ছেড়ে দিবে কিনা, তারপর ওর হাত ভাঙ্গার বিচার এই মুরব্বিরও বিচার হবে। হাত ভাঙ্গার যে বিচারটা ওটা আমি দেখতেছি, ওর কাছ থেকে শোনেন ও চুরি ছেড়ে দিবে কিনা। বিম্বা সাহেব মুখ খালি এক জায়গায় কোন যে এই পেশা ছাড়িয়ে দিই তোরা কোন। তোমার দাদা আসলো চেয়ারম্যান, তোমার বাপ আসলো চেয়ারম্যান, তার চল তোরা হচ্ছিস মেম্বার, তা খালি তোরা কেন, তোরা এই পেশাটা ছাড়ি দিয়ে পারেন না? মাতবর সাহেব তোমারও তো দাদা আসলো হলো মাতবর, তার দাদা আসলো মাতবর, তারও দাদা আসলো মাতবর, তোমার বাবা আসলো মাতবর, তারে সোর হয়েছেন তোরা মাতবরে ছাড়ি দিয়ে পারেন না? হ্যাঁ, আর মুখ খালি ঘুরি কন যে হলো গায়ে মুই হলো তুই এই পেশা ছাড়ি দি, এই পেশা ছাড়ি দিলে মুই কি করি খাম? হ্যাঁ মাতবর সাহেব, মোর দাদা আসলো চোর, মোর বাপ আসলো চোর, তার চল মুই একটা চোর, এখন গ্রামের মধ্যে মুই একটা চোর। মাতবর সাহেব মুই ওই দেয় না হাঁস কারণ মুরগি ওই টুকটাক জিনিস না, মুই গ্রামের মধ্যে একটা চোর, অগ্নে দেই মুই চলো, তোরা এই একটা চোর সামলাতে পারেন না? তো মাতবার সাহেব, হ্যাঁ বলেন। বিষয়টা হচ্ছে ও তো আর বক্তব্যটা বললে, হ্যাঁ, আর ও তো বড় কিছু চুরি করে না, চুরি তো আমরাও করি, ওরটা না হয় ধরা পড়ছি, আমরাও তো গম টম এটা ওটা মারুইছি। তো কথা হচ্ছে আপনার পরিবারও কিন্তু এটা জড়িত। এখন যদি এটা আমি রায় দিতে যাই, বোঝেন নাই, তাহলে তো আপনিও জড়িত হন। তো একটা কাজ করি, বিষয়টা না করে নেই, ঢিলে ঢালা করে নেই, তো আমি সেইভাবে একটা রায় দিয়ে দেই নাকি? আচ্ছা ঠিক আছে। তো গ্রামবাসী, অনেকক্ষণ ধরেই তো আমি এখানে আছি, সবই তো আপনারা শুনলেন। তো আমার কথা হচ্ছে চুরি তো সে করেছে, সে অপরাধ, কি কন আপনারা? সে অপরাধ করেছে ঠিক আছে, কিন্তু বিষয় হচ্ছে মাতবর সাহেব, তার যে হাত ভাঙে যে অবস্থাটা করছে মুরব্বী নাকি হজও করে আইছে, তার তো এসব আইন কানুন বোঝা উচিত নাকি? তো সে আইন কিন্তু নিজের হাতে তুলে নিয়েছে। প্রথমে হচ্ছে চুরি করলে আমি মেম্বার আছি, আপনি মাতব্বর আছেন, গ্রামে চেয়ারম্যান আছে, তার কাছে যাবে, অবশ্যই বিচার আমরা করব। সে তো আর আইন হাতে তুলে নিতে পারে না, না পারে তাই না। তো তার চুরির বিচার কিন্তু আর এখন আর হবে না, না, কারণ সে আইন নিজের হাতে তুলে নিয়েছে। এখন কথা হচ্ছে চাচা শোনেন, আসেন চাচা, তার আপনি যেভাবে হাতটা ভাঙছেন,
এটা চিকিৎসা কিন্তু আমার এই এওত হবালায় নবাবগঞ্জ হবালায় তা কিন্তু ওই অং পূজা বানাকবি বুঝছেন। তো আপনি তার এই চিকিৎসা বাবদ টাকা দিবেন, প্লাস প্রতিদিন 2 কেজি করে চাল দিবেন। আমার কথা বুঝছেন? বুঝতে পারে এটা মনে হয় না ভুলই হয়ে গেছে, বুঝেন না? হ্যাঁ সেটাই, আপনি তো বুঝতেছেন। বুঝছি, এটা যদি বেশি উপর করে- লেভেলে যায়, থানা পর্যায়ে যায়, তাহলে কিন্তু আপনার খবর আছে বলে দিলাম। তোরা যেটা করেন মেম্বার সাহেব সেটাই আমি মানি হ্যাঁ নেব। সেটাই, ঠান্ডা মাথায় আইন কিন্তু দেশের এখন খুবই মনে কড়া। ভয়ও করো ভাই, হ্যাঁ, বুঝলেন? ঠিকই আছে। তো মাতবর সাহেব, এই চিকিৎসা যতদিন ভালো হয় নাই ততদিন আর আজকে দিনটা বাঁচি যাও, আর বিচার দেখে একদিন বিচার দেখে যে অবস্থা হয়েছে, আর বিচার দেখবেন বাবা। চাচা আমার দিকে তাকান, একা একা ব্যাগ বেগাওছেন। যাই হোক আমি চলে যাচ্ছি বুঝছেন। ওই ছেলেটার দিকে তাকান, নির্ঘ ছেলে ভাই, বোঝেন নাই? আপনার তাও 2 বিঘা 1 বিঘা আছে, এইভাবে আর ইয়া করিয়েন না। মাতবর সাহেব থাকেন, আমার উত্তরপাড়ায় আরেকটা পরকীয়ার বিচার আছে, ওই শালিরে এটা ওটা করবি, সব বিচার আমার করা লাগে, বোঝেন নাই? থাকেন, আমি তাহলে আসি। আচ্ছা আর এই তুমি গাড়ি বের করো, যাও।